এই শাহপরণে যে হামলা হয়েছে আমি সেই সম্বন্ধে কিছু জানি না, বাট কোনো ধরনের যেন কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। অন্যান্যবার সরকার থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে, 2-1বার 3 কোটি, এবার কিন্তু টাকার সংখ্যাটা বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে। আমরা কিন্তু সাম্প্রতিক দেখছি যে বিভিন্ন মানে দরগা বা মাজারে হামলা হচ্ছে এবং সিলেটের শাহপরণে, সেক্ষেত্রে মানে এই শাহপরণে যে হামলা হয়েছে আমি সেই সম্বন্ধে কিছু জানি না, বাট কোনো ধরনের যেন কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। এই ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্যার আইন শৃঙ্খলা বাহিনী কি আসলে স্যার মাঠে আছে? কারণ তাহলে 6 ঘন্টা কিভাবে রাস্তায় যানজট করে শিক্ষার্থীরা? এটা কিন্তু দুর্গাপূজা সংক্রান্ত আলোচনা না। আমি অন্য কোনো পয়েন্ট থাকলে আপনারা বলেন, নাহলে একে বলেন না। আমি অন্য এই দুর্গাপূজা সংক্রান্ত ছাড়া আমি অন্য কোনো পয়েন্ট উত্তর দেব, তবে আমি চলে যাব না। হ্যাঁ বলেন। এই যে সংখ্যাটি দেওয়া হলো, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আজকে যারা এসেছেন ওরা এই সংখ্যাটি দিয়েছেন। আমাদের কাছে যে তথ্য আছে, যে সারা দেশেই তো প্রতিনিধি আছে, তাদের মধ্যে তথ্য এখনো পর্যন্ত বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কোথায় কয়টি দুর্গাপূজা হবে সেটির চূড়ান্ত তালিকা এই বছর হয়নি। তো এই তালিকাটা কিসের ভিত্তিতে? পুরনো তালিকা দেওয়া হলো নাকি আবেগের বশে? না, এটা এই প্রশ্নটা বলি, আমরা এখনো পূজার সঠিক তালিকা দেইনি। আমরা ওনাদেরকে সবাইও জানিয়েছি, আমরা আরো পরে জানাবো এক্সাক্ট ফিগার। এটা হলো সম্ভাব্য তালিকা, এটা সম্ভাব্য সরকারিভাবে। আমরা কোনো তালিকা এখনো পর্যন্ত দিই নাই। এই সুযোগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, যিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মহোদয় আছেন। আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, উনিও সাংবাদিক, উপস্থিত আছেন। আমাদের ঐক্য পরিষদের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ আছেন। আমাদের ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব এখানে উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তাপস পাল এখানে উপস্থিত আছেন। ধন্যবাদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা আর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় আমাদের উপদেষ্টা, শুধু তাই নয়, আমাদের যা কথাবার্তা উনি আমাদের চেয়ে আরো জোরালো ভূমিকা নিয়ে বলেছেন। এটা তো আমরা আগেই বললাম, এটা তো একটা সম্ভাব্য তালিকা। আমি তো প্রথমেই বলছি যে এটা সম্ভাব্য তালিকা। এখন আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কিছু বলবে, বলেন। কোটি টাকা বাড়ছে ওইটা বলে দিতে, কোটি টাকা বাড়ছে ওইটা বলে। আর শুধু এবার না, এবার যে ওই ভাই এই কথাটা আমরা বলি নাই যে অন্যান্যবার সরকার থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে, 2-1বার 3 কোটি, এবার কিন্তু টাকার সংখ্যাটা বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে। এবার প্রায় ডাবলের মতো প্রধান উপদেষ্টার তহবিল থেকে 4 কোটি টাকা দেওয়া হবে। এখন এই ধর্ম উপদেষ্টা বলবে যে ওই এলাকায় উনি এই টাকাটা বেশি টাকা, উনি একটা প্রপোজালও দিছে, এটা